আন্তর্জাতিক রাজনীতি এবং জ্বালানি বাজারে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইরান যুদ্ধের আবহ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব এবং বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার মধ্যে এবারে নতুন মোড় নিয়েছে রাশিয়ার তেল রপ্তানি নিয়ে আমেরিকার নিষেধাজ্ঞা নীতি। গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ববাজারে যে উত্তেজনা তৈরি হয়েছে তার অন্যতম কারণ ছিল রাশিয়ার তেল এবং পেট্রোলিয়াম পণ্যের উপরে আমেরিকার নিষেধাজ্ঞা দেওয়া সাময়িক ছাড়। আর সেই ছাড়ের মেয়াদ শেষ হয়েছিল গত 11 এপ্রিল। আর এই সময়সীমা ঘিরেই তৈরি হয়েছিল নতুন এক ধরনের বৈশ্বিক অনিশ্চয়তা। বিশেষ করে এশিয়ার বড় আমদানিকারক দেশগুলোর মধ্যে প্রথমে আমেরিকার বাণিজ্য সচিব স্কট বেসেন্ট স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে রাশিয়ার তেলের ওপরে নিষেধাজ্ঞা দেওয়া এই ছাড় আর বাড়ানো হবে না। তার বক্তব্যে মনে হয়েছিল ওয়াশিংটন এবার কঠোর অবস্থানে যাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণে শেষ পর্যন্ত ঘটল উল্টোটা। হঠাৎ করে সিদ্ধান্ত বদল করলো আমেরিকা এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ার তেল রপ্তানির ওপরে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ আরো 1 মাস বাড়ানো হয়েছে। আর এই ঘোষণার ফলে বিশ্ববাজারে যেমন স্বস্তি এসেছে, তেমনি নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। বিশেষ করে ভারত সহ এশিয়ার বড় তেল আমদানিকারক দেশগুলোর জন্য এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমেরিকার ট্রাম্প প্রশাসন 17 এপ্রিল ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের মাধ্যমে একটি নতুন লাইসেন্স জারি করেছে। এই লাইসেন্স অনুযায়ী দেশগুলো এখন 16 মে পর্যন্ত সমুদ্রে বোঝাই রাশিয়ান তেল কিনতে পারবে। অর্থাৎ যেসব ট্যাঙ্কার ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কিনে নিয়ে যাত্রা শুরু করেছে সেই লেনদেনগুলো নির্দিষ্ট সময় বৈধ রাখা হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ রাখা হবে। আর এই সিদ্ধান্তের পেছনে আমেরিকার একটি বড় কৌশলগত লক্ষ্য রয়েছে, এমনটাই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। সেটি হলো বিশ্ব জ্বালানি বাজারে হঠাৎ করে পরিবহন সংকট তৈরি না করে দাম নিয়ন্ত্রণে রাখা। কারণ রাশিয়ার তেল একসঙ্গে বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে ইউরোপ, এশিয়া এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে। আর এই প্রেক্ষাপটে আমেরিকার এই 1 মাসের ছাড়কে অনেকেই একটি কন্ট্রোল সাপ্লাই স্টেবিলাইজেশন মুভ বলে দেখছেন। আর এদিকে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট। আমেরিকা বা পশ্চিমা নিষেধাজ্ঞা নীতি যাই হোক না কেন, ভারত নিজের জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে। ভারত সরকার দেশে দীর্ঘদিন ধরে বলে আসছে যে যেখান থেকে সবচেয়ে সস্তায় এবং স্থিতিশীলভাবে তেল পাওয়া যাবে ভারত সেখান থেকে তেল কিনবে। এই নীতির কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত রাশিয়ার দিকে ঝুঁকেছিল, কারণ আন্তর্জাতিক বাজারের তুলনায় রাশিয়ার অপরিশোধিত তেলের দাম সবসময় অনেকটা কম ছিল। যদিও 11 এপ্রিল আমেরিকার দেওয়া ছাড় শেষ হওয়ার পর ধারণা করা হয়েছিল যে ভারত হয়তো আমদানি কমাবে, কিন্তু বাস্তবে এমন পরিস্থিতি হয়নি। বিভিন্ন সরকারি সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে আমেরিকা যখন রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল, তখন ভারত তার অবস্থানকে স্পষ্ট করেনি। তবে সব সময় সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন দেখা যায়। ভারত রাশিয়ার তেল আমদানির হার কিছুটা কমিয়েছিল, কিন্তু এর পেছনে শুধুমাত্র নিষেধাজ্ঞা ছিল না, বরং আন্তর্জাতিক বাজারে দামের একটা ওঠানামাতেও বড় ভূমিকা নিয়েছিল। এক পর্যায়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $64 নেমে আসে। সেই সময় রাশিয়া থেকে তেল কেনা হচ্ছিল প্রায় $60 প্রতি ব্যারেল দরে। কিন্তু পরিবহন, বীমা এবং অন্যান্য লজিস্টিক খরচা সবকিছু মিলিয়ে রাশিয়ার তেল সরবরাহ সরাসরি সস্তা ছিল না। এটিও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। গত বছর ভারত রাশিয়া থেকে প্রতিদিন গড়ে প্রায় 2.5 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল। এটি ছিল একটি অভূতপূর্ব বৃদ্ধি, যা ভারতের জ্বালানি কৌশলে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই গড় কমে দাঁড়ায় প্রায় 1 মিলিয়ন ব্যারেলে।
এরপর মার্চ মাসে আবার বৃদ্ধি পেয়ে হয় প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল প্রতিদিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে এপ্রিল মাসে, যেখানে আমদানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2 মিলিয়ন ব্যারেল প্রতিদিনে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ভারত আবারও রাশিয়ার দিকে তার তেল আমদানি বাড়িয়েছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট অপরিশোধিত তেল আমদানি প্রায় 38%ই আসছে রাশিয়া থেকে। এই পরিসংখ্যান শুধু একটি অর্থনৈতিক তথ্য নয়, বরং এটি একটি বড় ভূরাজনৈতিক বার্তাও বহন করছে। কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ থাকা সত্ত্বেও ভারত তার জ্বালানি নিরাপত্তা নীতিকে কোনো আপোষ করেনি। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি একটি নতুন ধরনের বৈশ্বিক জ্বালানি বিভাজনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে একদিকে রয়েছে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা কাঠামো, আর অন্যদিকে রয়েছে এশিয়ার উদীয়মান অর্থনীতির একটা বাস্তব চাহিদা। আমেরিকার সাম্প্রতিক সিদ্ধান্ত সেই বাস্তবতাকে কিছুটা স্বীকৃতি দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। কারণ একদিকে নিষেধাজ্ঞা বজায় রেখে রাশিয়ার উপরে চাপ তৈরি করা, আবার অন্যদিকে 1 মাসের ছাড় দিয়ে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা। আর এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ রাশিয়া এখনো বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশ, আর ভারত, চীন সহ একাধিক দেশ তাদের প্রধান ক্রেতা। এই পরিস্থিতিতে নিষেধাজ্ঞা রাজনীতি বাস্তব বাজারে অর্থনীতির সঙ্গে বারবার সংঘাতে যাচ্ছে। ইরান যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়ছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে আরো অনিশ্চিত করে তুলছে। কারণ আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার দেশগুলো এক ধরনের চাপের মধ্যে রয়েছে, যেখানে জ্বালানি নিরাপত্তা, মূল্য নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক অবস্থান, এই তিনটে বিষয়কে একসঙ্গে সামলাতে হচ্ছে। ভারতের ক্ষেত্রে এই পরিস্থিতি আরো খানিকটা জটিল। একদিকে দ্রুত বর্ধনশীল অর্থনীতি, অন্যদিকে বিপুল জ্বালানি চাহিদা। এই দুয়ের ভারসাম্য রক্ষা করতে গিয়ে ভারতকে বহুমুখী সরবরাহের উৎসের উপরে নির্ভর করতে হচ্ছে। রাশিয়া সেই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন আগামী মাসগুলোতে যদি আমেরিকা এই ছাড় আরো বাড়ানো হয়, তাহলে বিশ্ববাজারে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে। কিন্তু যদি আবার কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ভারত সহ অনেক দেশকেই আবার তাদের আমদানি কৌশলকে পুনর্বিন্যাস করতে হবে। সব মিলিয়ে রাশিয়ার তেল নিয়ে আমেরিকা এই নতুন সিদ্ধান্তে শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি একটি বড় ভূ রাজনৈতিক বার্তা, যেখানে যুদ্ধ, নিষেধাজ্ঞা, অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা সবকিছুই এক সূত্রে যেন গাঁথা হয়ে গেছে। বিশ্ব এখন তাকিয়ে রয়েছে আগামী 16 মে পর্যন্ত। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজার কোন দিকে মোড় নেয়, তার উপর নির্ভর করছে পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য। আপনার মতামত কি? অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আরো অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।